একজন ভাই পেশাই সাংবাদিক, সে যখন তার কলমের মাধ্যমে, তার মোবাইলের ভিডিও ধারণের মাধ্যমে আরেকজন সুরের সুরি, আরেকজনের দুর্নীতি, সাদাবাজের সাদাবাজি যখন তিনি ধারণ করলেন ভিডিও হিসেবে, সেটা যখন বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে যখন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তারা যখন মানুষের কাছে চিহ্নিত সন্ত্রাসী, সাদাবাজ হিসেবে প্রকাশিত হচ্ছে, তখন তারা ওই ব্যক্তির উপর এমন ভাবে আক্রমণ করেছে, তাকে নির্মম ভাবে এই পৃথিবী থেকে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলে? একজন মানুষ চুরি করে, দুর্নীতি করে, সাদাবাজি করে, সেটা থেকে যদি কাউকে আপনি বলেন ভাই এই কাজটা করিয়েন না, এই কাজ থেকে আপনি ফিরে আসেন, এই রকম বললে এটা কি দোষের বিষয়? কিন্তু ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, এই দেশে, এই সমাজে চুরি করা অপরাধ নয়, চুরির প্রতিবাদ করাই হচ্ছে অপরাধ। ঠিক কিনা বলে? যদি অপরাধ নাই হতো, আমরা প্রতিদিন দেখতেছি নিরপরাধ মানুষকে প্রতিবাদ করার কারণে, সাজা না দেওয়ার কারণে নির্মম ভাবে তাদেরকে নির্বিচারে পাথর দিয়ে নিক্ষেপ করে, ছুরিয়াঘাত করে দুনিয়া থেকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। এর বিচার আমরা দেখতেছি না। 9 বছরের মেয়ে আসিয়াকে দর্শন করে মানুষরূপী জানোয়াররা তারা ফার পেয়ে যাচ্ছে। নিরপরাধ মানুষকে সাদার জন্য দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে পাথর দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে। এর বিচার আমরা এই দেশে দেখতেছি না। ঠিক কিনা বলেন? যদি ওই সকল সাদাবাজ, দুর্নীতিবাজ, চোর, বাটপার, বশমাস, জেনাকারের বিচার যদি জনসম্মুখে হতো, আরেকজন চোর, বাটপার, দুর্নীতিবাজ, সাদাবাজ সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা ভালো হয়ে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা, বন্ধুরা, আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এই বাংলাদেশ সোনার দেশ, কিন্তু এখন এই দেশ হয়ে গেছে চোরের দেশ। ঠিক কিনা বলেন? বাটপারের দেশ, জানাকারের দেশ, সাদাবাজের দেশ। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে একজন মানুষও নিরাপদ নয়, শান্তিতে নেই।